পাচারের আগে বনগাঁয় উদ্ধার প্রচুর কচ্ছপের দেহাংশ। ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 4টি বস্তায় 40 কেজি দেহাংশ উদ্ধার বলে জানা গেছে। পাচারের আগেই উদ্ধার প্রায় 40 কেজি বিরল প্রজাতির কচ্ছপের দেহাংশ। ঘটনায় আটক বাবা ও ছেলে। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কচ্ছপের দেহাংশ। খবর পেয়ে সেই দেহাংশ উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ। আটক করা হয়েছে বাবা ও ছেলেকে। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার খয়রামারি দাসপাড়া এলাকায় অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ। এলাকার বাসিন্দা সুশীল দাসের বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 4টি বস্তার মধ্যে থেকে প্রায় 40 কেজি বিরল প্রজাতির কচ্ছপের দেহাংশ। ঘটনায় ওই বাড়ির মালিক সুশীল দাস ও তার ছেলে রাকেশ দাসকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কচ্ছপের দেহাংশগুলি দিয়ে বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। সে কারণে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই দেহাংশগুলি বাড়িতে মজুত করে রেখেছিল অভিযুক্তরা। পুলিশের দাবি, অভিযুক্ত সুশীল দাস দীর্ঘদিন ধরেই মাছ ব্যবসার আড়ালে বেআইনিভাবে কচ্ছপ বিক্রি ও পাচারের কারবার চালাতেন। এর আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাকে সহযোগিতা করত তার ছেলে রাকেশ দাস। অভিযুক্তদের পরিবারের সদস্যরা বেআইনি ব্যবসার কথা স্বীকার করলেও তারা দাবি করেন বর্তমানে তারা এই বেআইনি কাজের সাথে আর যুক্ত নেই। আগে ছেড়ে দিয়েছিল, জেল খেটে আসলো না 4 বছর। আমার স্বামী আর করে না। আজকে দিতে বারণ করেছিল, তো ওরা বলছে কোথায় যায় এগুলো, কোথায় যায় সেটাও আমি জানি না। কাজ মাছের কাজ টাজ করতে আগে, এখন আর কাজ করে না। হার্ট অপারেশন হয়েছে এই 2 মাস। এই 2 মাস এখনো 3 মাসও হয়নি। এই পাশিরাকে একটু বুকি লাগাইছে। উনি কাজ করেই না, ছেলে পৌরসভায় কাজ করে। মাছের ব্যবসা করতো, টবাজারে দোকান ছিল কি? দোকান ছিল না, এমনি আড়তের কাজ করতো। বুধবার সকালেই উত্তরপ্রদেশ থেকে নিষিদ্ধ এই কচ্ছপের দেহাংশ অভিযুক্তদের বাড়িতে এসেছিল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কি ওই দেখলাম, কতদিন ধরে এই কাজ করে ওরা? বেশি দিন করে না তো। কি দেখলেন ওখানে? আমার তো বাড়ি এখানে, আমার বাড়ি ওই ভিতরে। কচ্ছপের কি ছিল? তাও দেখিনি স্যার, আমি তাও তো দেখিনি। ওই কচ্ছপের হাড় ছিল। আমাদের কাজ করে না এখন, আগে করতো এই কাজ, এখন হঠাৎ এসেছে, এসে আজকেই এসেছে, দিয়ে থুয়ে চলে গেছে। বলতে এই ইউপির থেকে আসে। এগুলো কোথায় যায়? বাংলাদেশে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।